আমি দর্শক ভাইদের কাছে আমি বলি যে আমার একটু আমার পাশে খারাপ একটু সহযোগিতা করে হেল্প করে, কিন্তু নোংরা কথা বলবে না। আমি এই ধরনের একটা মানুষ আমি চাই, সে আমার পাশে খারাপ। ইউটিউবের সামনে কি পাওয়া যায়? আমি চাই যে আমি ইউটিউবের সামনে আইছি, একটা ভালো মানুষ আমার পাশে থাকুক, আমার দায়িত্ব নেক। সে বুড়া হোক জোয়ান হোক, আমার এটা দেখার বিষয় নেই। আমার হিসাব হলো কি, সে আমার 5 ওয়াক্ত নামাজ রোজা পড়াইতে পারবে, আমার পর্দা শালের তলে রাখতে পারবে, দুই বেলা বসে একটা ভাত খাইতে পারবে, মোটা ভাত এক মোটা কাপড় চালাইতে পারবে, ছায়ার তলে রাখতে পারবে। এমন ধরনের একটা মানুষ চাই যে সে আমার পাশে থাকে। কি হয়েছে আপনার জীবনে? ছোটকালে মা বাপে বিয়ে শাদী দিছিল একখানে, দেওয়ার পরে মিলাই দিছিল। দেওয়ার পরে ছেলে আরেকজনের লগে পেয়ার আসছিল। পরে আমার বাপের বাড়ি রেখে সে চলে গেছে, আর একটা বিয়ে শাদী করছে। পরে আমার ওইখান থেকে তালাক দিয়ে দিচ্ছে। তখন তালাক দেওয়ার পরে মাটা মারা গেছে। পরে মাটা মারা যাওয়ার পরে বহুত কষ্ট, আমি মানুষের বাসা বাড়িতে কাজ করে খাই। আগে একটা সেলাই মেশিন ছিল, সেলাই মেশিনটা কাজ করে খাইতাম, চুরো হয়ে গেছে। পরে গার্মেন্টসে ঢুকলাম, গার্মেন্টসে বেতন আটকে রাখে, রাতে ডিউটি পরে, এর জন্য গার্মেন্টসটাও ছাড়িয়ে দিচ্ছি। এরপরে এখন মানুষের বাসা বাড়িতে কাজ করে খাই। আচ্ছা, এই যে তখন আমি ইউটিউবের সামনে মানুষের দর্শকের কথা শুনে আমি ইউটিউবের সামনে আসছি। আচ্ছা, এই যে আইসি কেন, যে বললো কি যে তোমার কোনো যুবক বয়স আছে, আপনি ইউটিউবের সামনে যান, তোমার একটা সঙ্গীত দরকার, একটা মানুষ তোমার পাশে খারাপে, তারা নিয়ে সারাটা জীবন থাকতে পারবে, সে একটা দায়িত্ব নেবে। এই জন্য আমি ইউটিউবের সামনে আসছি। আচ্ছা, আসলে ইউটিউবের সামনে আসলে কি হয়, কি পাওয়া যায় একটু যদি অনেকেই বলে যে আমি বিয়ে বসবো, বয়স্ক লোক হলেও বিয়ে বসবো, কিন্তু বিয়ে তো কেউ বসে না। আপনি কি আসলে বিয়ে বসবেন? সে বিয়ে বসুক না না বসুক, আমার ওইটা দেখার বিষয় না। আমার হিসাব হলো কি, যে আমার একটা মানুষের দরকার, সে আমার পাশে থাকুক। আমার মানুষের দরকার, আমার বিয়ে বসার দরকার। আপনি কি আসলে বিয়ে বসবেন? আমি বিয়ে বসার জন্য যদি না বসতাম, তা আমি ইউটিউবের সামনে আসতাম না। তাহলে আমি এই চেহারাটা হাজার হাজার লোকে মানুষে দেখবে, আমার অনেক সম্মান কমবে, পাপ হবে, এতে তাহলে আমি আইতাম না। আমি বহুত কষ্ট হয়ে আসি বলে আমি একা থাকতে পারি না, চলতে পারি না বলে, এর জন্য আমার একটা মানুষের দরকার, সে বুড়া হোক জোয়ান হোক, এর জন্য আমি প্রতিবেদনের সামনে আসছি। আচ্ছা, এই যে মানে আপনি বারবার বললেন যে বুড়ো হোক জোয়ান হোক আপনি বিয়ে বসবেন, আসলে তো অনেকে তো এরকম কথা বলে পরে বিয়ে বসে না। আপনি কি আপনার কথাটা আপনি ঠিক রাখবেন? আর সে যদি আমি ঠিক রাখবো বলেই তো আমি প্রতিবেদনের সামনে আসছি, আর নাহলে তো আমি প্রতিবেদনের সামনে আসতাম না। আচ্ছা, তো আসলে কেমন বয়সের লোক হলে আপনি আমি বিয়ে চাই বসবেন? যে সে বুড়া হোক জোয়ান হোক, আমার এটা দেখার বিষয় নেই। সে আমার যদি চালাইতে পারে, তার বউ থাকলে কিছু হবে না, বাচ্চা কাচ্চা থাকলেও কিছু হবে না। সে যদি আমার গ্রহণ করে, সে বুড়া হোক জোয়ান হোক, সে কিভাবে করে চালাবে না চালাবে সেটা তার ব্যাপার। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? আমার যোগাযোগ আছে, আমার একটা ফোন আছে, হ্যাঁ, মোবাইল ফোনটা তবু ডিসপ্লে গেছে গা, হ্যাঁ, তবু আমি নাম্বারটা আমি মুখে বলতে পারবো। তো বলেন, একটু নাম্বারটা বলেন। 017 হ্যাঁ, 86559297। আচ্ছা, কারোর সাথে প্রতারণা করবেন না তো? আমি তো প্রতারণা কি যে জিনিস, যে একটা মানুষের সাথে যে প্রতারণা করা, একটা আল্লাহর মনে কষ্ট দেওয়া। আচ্ছা, তাহলে আপনি প্রতারণা করবেন না। আমি কষ্ট পাওয়ার জীবন, আমি কষ্ট পাই আইছি, একটা মানুষের কষ্ট দিতে গেলে বহুত আমার পুরানটা কষ্ট লাগবে। যারা জীবনে কষ্ট পাইছে তারাই মনে করছে যে একটা মানুষের দিলে যে কতখানি কষ্ট পাওয়া যায়, সেই লোকটাই বোঝে, অন্যজনে বোঝে না। আমি আবার নাম্বারটা বলি একটু, 01786559297। আচ্ছা, তো আপনার কি আর কিছু বলার আছে? আচ্ছা, দর্শক আপনারা যারা দেখছেন, আপনারা বুঝে শুনে মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন, কেউ অযথা প্রতারিত হবেন না এবং কেউ প্রতারণা তাদের সাথেও করবেন না। আপনারা সকলে সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কাউকে নিয়ে। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।